আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম খুব সহজভাবে কিভাবে বাসায় আচার তৈরি করা যায়। এখানে এসে আমি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে পাঁচফোড়ন আর লাল মরিচ হয়েছে খুব ভালোভাবে থেতলাই নিচ্ছি, ভালোভাবে না মোটামুটিভাবে। আর এখানে হয়েছে গুড়টারে খুব ভালোভাবে থেতলাই নিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার। এখন দিয়ে দিতেছি লবণ, তারপর দিয়ে দিব ওই যে পাঁচফোড়ন আর মরিচটা থেতলাই রাখছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর হয়েছে 2টা তেজপাতা। এখন হয়েছে সরিষার তেলটা দিয়ে হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে হাতে মাখা এই আচারটা অনেক ভালো, একবার হইলেও আপনারা ট্রাই করে দেখবেন। এরকমভাবে আচার বানাইলে সময় অনেক কম লাগে, কিন্তু আচার খাইতে খুব ভালো লাগে। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হইবেন না। এটা এখন হয়েছে আমি আচারটা চুলার মাঝে বসাই দিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়া পাঁচফোড়ন, তারপর দিয়ে দিই অল্প একটু গুঁড়া মরিচ, মানে আস্তা মরিচ আর কি গুঁড়া করা। তারপর দিয়ে দিব জিরা অল্প একটু, তারপরে খুব ভালোভাবে কষাই নিব। কষাইতে কষাইতে যখন পানিটা একদম কমে যাব তখন হয়েছে চুলাটারে অফ করে দিব। এই তো মোটামুটি এখন পানি উঠে গেছে, এই পানিটারে আমি একদম শুকাই নিব জাল করতে করতে। আর এরকমভাবে আচার বানাইলে হয়েছে কি একদম সময় কম লাগে, আর যেই কেউ চাইলে ইজিলি আচারটা বানাইতে পারবেন, কোনো ঝামেলা নাই। এই তো এখন হয়েছে আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। আমি হয়েছে এখন চুলা অফ করে দিব, দিয়ে এটারে খুব ভালোভাবে রোদ্রের মাঝে 2-3 দিন শুকামো। এই তো আলহামদুলিল্লাহ 2 দিন শুকানোর পর আচারটা দেখতে খুব লোভনীয় হয়েছে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, আর এই গরমের মাঝে এই আচারটা অসম্ভব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাচ্চারা হয়েছে এই আচারটা অনেক পছন্দ করে। দেখা গেছে আমি যখন রোদ্রে দিয়েছি অর্ধেক আচারই শেষ হয়ে গেছে, আর অল্প একটু আচার আছে আর কি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।